প্রধানমন্ত্রী যদি বলে যে ওই আপনি প্রস্তাব করতেও যাবেন আমার কাছে শুনে, বা আমি যখন বলবো তখনই যাবেন, ঠিক উনার অবস্থাটা হলো এরকম। বাংলাদেশের রাষ্ট্রপতির প্রতি পদের বর্তমান যে ক্ষমতা, আসলে এটার ভারসাম্য থাকা দরকার। রাষ্ট্রপতির ক্ষমতা এত খর্ব করা হয়েছে, উনি ওইটা বর্তমানে রাষ্ট্রপতি একটা আলংকারিক পদ, যদিও সর্বোচ্চ এবং সর্বোচ্চ সম্মানিত পদ, কারণ একটা দেশের একজন মাত্র ব্যক্তিকে বলা হয় মহামান্য, সেটা হলো রাষ্ট্রপতি, এবং একটি মাত্র প্রতিষ্ঠানকে বলা হয় মহামান্য, সেটা হলো মহামান্য আদালত। তারা মহামান্য ব্যক্তি, মহামান্য রাষ্ট্রপতি, এনার সম্মান আসলে সেরকমই, কিন্তু আসলে ওনার ক্ষমতা এতই কম বাংলাদেশের প্রেক্ষাপটে এই সংসদীয় পদ্ধতির সরকারে, আসলে এটার একেবারেই মানে বাজে অবস্থার মধ্যে আছে। ওনার অবস্থা এমন, উনি একটা বিলে সই করতে হলে প্রধানমন্ত্রীর অনুমতি লাগবে, সরকারের নাম লিখে দেবে, উনি কি ভাষণ দেবে সেই ভাষণটাও লিখে দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। ওনার ওই কোনো নিয়োগ, ওই প্রধান বিচারপতি নিয়োগ দেবে উনি, সেনাপ্রধান নিয়োগ দেবে উনি, কিন্তু উনি নিয়োগ দিয়ে লাভটা কি? ওই নিয়োগের নামটা বলে দেয় প্রধানমন্ত্রী, নিয়োগের নামের লিস্ট দিয়ে দেয় প্রধানমন্ত্রী, সরকার নামের লিস্ট দিয়ে দেয়, উনি ওই নামে মাত্র সিগনেচার করে, কিন্তু ওনার নিজের ব্যক্তিগত কোনো ক্ষমতা নাই বললেই চলে। প্রধানমন্ত্রী বা সরকার যেভাবে চালাবে ওনার সেইভাবেই চালাতে হবে। মানে এত বড় চেয়ার, এত বড় পদ, অসম্মান করে আমি বলতেছি না, বোঝানোর জন্য বলতেছি, ওনার অবস্থা এমন, প্রধানমন্ত্রী যদি বলে যে ওই আপনি প্রস্তাব করতেও যাবেন আমার কাছে শুনে, বা আমি যখন বলবো তখনই যাবেন, ঠিক উনার অবস্থাটা হলো এরকম। বাংলাদেশের রাষ্ট্রপতির প্রতি পদের বর্তমান যে ক্ষমতা, আসলে এটার ভারসাম্য থাকা দরকার। আর প্রধানমন্ত্রী হলো এমন, আমরা বলি, জনগণ বলি দেশের, যে বা সরকার থেকে বলা হয় যে এই রাষ্ট্রীয় কাঠামোর, এদেশের রাষ্ট্রীয় কাঠামোর, ক্ষমতার কাঠামোর অনেক পদ এবং প্রতিষ্ঠান স্বাধীন বা নিরপেক্ষ, অনেক সাংবিধানিক প্রতিষ্ঠান আছে তারা স্বাধীন। আসলে এটা সম্পূর্ণ ভুল কথা, ভুয়া কথা, কারণ এদেশে একমাত্র প্রধানমন্ত্রী পদ স্বাধীন এবং নিরপেক্ষ বললে ভুল হবে, স্বাধীন, এবং উনি আর বাকি সবাই, সব প্রতিষ্ঠান ওনার অধীন। উনি স্বাধীনভাবে ইচ্ছা মতো যা খুশি তাই করে বেড়াতে পারে, আইনি বেআইনি কোনো কথা নাই, অন্যায় অপরাধ ন্যায় কাজ যেটাই করুক, উনি যেটা করবে ওনার আর কোনো জবাবদিহিতা কারোর কাছে নাই। এদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতাটা হলো এরকম। আসলে আমরা বলি যে অনেক প্রতিষ্ঠান স্বাধীন, ওই বিচার বিভাগ স্বাধীন, ওই নির্বাচন কমিশন স্বাধীন, ওই আপনার সংসদ স্বাধীন, ওই আপনার ন্যায়পাল স্বাধীন, ওই আপনার কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল স্বাধীন, এসব পদ, ওই পিএসসি স্বাধীন। আসলে এটা সব ভুয়া কথা, এসব প্রধানমন্ত্রীর অধীন। এটা উন্নত বিশ্বে বললে সেটা মানাতো, কিন্তু এদেশের ক্ষমতার কাঠামোটা হলো এরকম, প্রধানমন্ত্রী সব, অন্য সবাই তার অধীন, উনিই স্বাধীন, উনি যা খুশি আইনি বেআইনি, যা খুশি অন্যায় অকাম কুকাম ভালো কাম সবই করতে পারবে, ওনার কোনো জবাবদিহিতা নাই। এদেশে প্রধানমন্ত্রী পদটা হলো এরকম।